বলো সঞ্জয়। বলুন বলুন। সকলের অনেক প্রশ্ন এখানে ছুড়ে দিয়ে গেছে, অনেকে অনেক কথা বলে দিয়ে গেছে, অনেক দিদিরা অনেক কথা বলেছে, অনেক দিদিরা অনেক কথা বলেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি 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 এটা আপনার কথা অস্বীকার শুনতে করার এসেছি, জায়গা আমি নয় আপনার যে কথা শুনতে এসেছি। যখন তোমরা ভিডিও ডালো তখন সত্যি তো অনেক এডিট না করে হ্যাঁ, আজকে আমি দেখতে পাচ্ছি আমি একটা হাতের আংটি পরলেও সেটা লোকে লক্ষ্য রাখে, আমি একটা কানের কি পরছি লোকে লক্ষ্য রাখে। তোমরা যখন এডিট করো ভিডিও তখন তো তোমরা কিছু জিনিসটাকে সেটাকে ডিলিট করে দিলেই তো মিটে যেত। আর যাই হোক, আর আচ্ছা তুমি বলো আচ্ছা, তো এই দিদি দিদি জায়গাটি দিদি যে এক মিনিট, দিদি এক মিনিট, এক মিনিট, আরো তোমার আগেকার ভিডিওগুলো দেখেছি, তোমার কোনটা নিয়ে সমস্যা হচ্ছে আমি সন্দীপ বুঝতে মান্ডি পেরেছি। চ্যানেলটা দেখেছি, সেখান থেকে নোংরা নোংরা গালি দিয়েছো। এক মিনিট, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনার কোনটা নিয়ে সমস্যা হচ্ছে বলছি, যেটা এডিটের কথা বলছেন, ঠিক আছে? মেনলি হচ্ছে আপনি একজন নারী, ঠিক আছে, আমার ওয়াইফও একজন নারী, তাই তো? আর যারা সেটা নিয়ে কন্ট্রোভার্সি করেছে তারাও নারী, তাই তো? এবারে হচ্ছে আমার ওয়াইফ তখন সেই সময় অসুস্থ, ঠিক আছে, প্রচন্ড জ্বরের মধ্যে রয়েছে, ঠিক আছে। আমি ব্লগটা করছি তার থেকে কম করে 10 ফিট দূরে, সে খাটে শুয়ে রয়েছে। এবারে আমার ব্যাকগ্রাউন্ডে সেটা দূর থেকে দেখা গেছে যে সে যখন অসুস্থ তখন কোনো রকম ভাবে পাশ ফিরতে গেছে। আপনারা যখন অসুস্থ থাকেন, ঘুমের মধ্যে থাকেন, তখন কি কোনো জ্ঞান থাকে যে কাপড় কোথায় থাকছে না থাকছে থাকছে না? এবারে আমি যখন ভিডিওটাও করেছি, ইভেন আপনি নিজের এমনি চোখে, নর্মাল চোখেও বুঝতে পারবেন না যে ওই পেছনে ওরকম একটা জিনিস দেখা গেছে। এরা সেই জিনিসটাকে জুম করে এনে সোশ্যাল মিডিয়াতে পাবলিকলি দেখাতে চেয়েছে। শুনুন, আপনি যখন একটা নারী, আপনি নিশ্চয়ই কোনো নারীর যদি লজ্জাবস্ত্র উঠে গিয়ে থাকে, আপনি নিশ্চয়ই সেটাকে সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে প্রমাণ করতে চাইবেন না যে সেটাকে দেখো কি দেখাচ্ছে। এটাকে ঠিক করার জন্য আমি এটা বললাম, আপনি কি সেটা বলবেন? কোনো মহিলার যদি কোনো কিছু দেখা যায়, সেটাকে নিয়ে এসে দেখিয়ে বলবেন এই দেখো এটা দেখাচ্ছে, এটা আমি বোঝাচ্ছি, যেটা দেখিও না। এটা কি প্যাটার্ন দেখাবার, বলার, বোঝাবার? এখানে আরেকজন লিখেছে, তার উত্তরটা হলো একদম ঠিক। আচ্ছা, আমি 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 তো বলছি এটা অন্যায় হয়েছে, এটা অন্যায় হ্যাঁ, হয়েছে, আরো এটা আরো বলি, এটা আরো এটা বলি দিদি, অন্যায় আরো হয়েছে। বলি, আরো বলি দিদি, আরো কিন্তু বলি। আপনি এখানে বলবেন, বলছে আমি বলে ডিম নি, পার হাঁটু আমি বলে দেখানো, নি, আপনি বলবেন, সীমার আপনি মেয়ের মারাত্মক ক্লিভেজ বলবেন, দেখানো, আপনার লাইভে আচ্ছা এসেছি। ধরিত্রী কখন সুসাইডাল অ্যাটেম্প নিয়েছে, এগুলো দেখানো কি ঠিক হয়েছে? কে কি নিয়েছে? আমি আরো আরো কথা বলি, শুনুন। আমার আমার আমি যখন, আপনি তো এই নতুন এসেছেন, মানে বছর খানেক ধরিত্রী কাছাকাছি হয়ে গেল, সুসাইডাল আপনি অ্যাটেম্প এসেছেন, নিয়েছিল, এতদিন হয়েছে। তার ভিডিও এবারে পাবলিশড। তার আগে কি কি হয়েছে? আগে এগুলো বলো, ডিম পার হাঁটু দেখানো, সীমার মেয়ের ক্লিভেজ দেখানো, সীমার মেয়ের ক্লিভেজ দেখানো, এগুলো কি ঠিক কে হয়েছে? দেখিয়েছে, কে দেখিয়েছে জানি না, কে দেখিয়েছে জানি না, কিন্তু আমি আপনাকে বলছি যে কেউ যদি আমার ওয়াইফের ঠ্যাং তুলে জুম করে দেখায় তো সেটা দেখানো লিগাল। আর আমি যদি কারোর কোনো নোংরামি কেউ করে থাকে সত্যিকারের, তো সেইটা আমি কোনো জুমিং না, সেটা নর্মাল এনে দেখিয়েছি, দেখো এটা নোংরামো করছে, আমি নোংরামোটাকে দেখিয়েছি। যখন নোংরামো করে এরা আবার আমার বউয়ের নোংরামোর কথা বলছে, তো সেইটা কি ঠিক, সেটা কি লিগাল, না সেটা ইলিগাল? মানে আমি একটা পুরুষ বলে আমার ক্ষেত্রে একটু বোঝাতে সবকিছু চাইবো, করা যাবে। এই আমি যে একটা মাত্র পুরুষ একদম বলে আমার এগেনস্টে আমার মহিলা, আমার একদম ঘরের একদম সদস্যদের একদম নিয়ে যা সঞ্জয়, কিছু বলা যাবে, কিন্তু উল্টো টু দা দিকের আমি পয়েন্টে কোনো কিছু উত্তরটা দেবো, সত্যি জিনিস তুলে আনলে তখন প্রবলেম টু হয়ে দা যাবে। পয়েন্টে উত্তর দেবো, টু দা পয়েন্টে উত্তর দেবো, একদম একদম এই কথাটারই উত্তর দেবো। এই কথাটা বলবো কারণ আমি তো এখানে শুনছি, তোমার সাথে স্পিডে আমি নেই, তোমার বলার পর আমার কানে আসছে, তারপরেই আমি উত্তরটা দিতে বসছি। বলুন বলুন তো বলুন বলুন। আমার কথাটা একটু ধীর স্থির ভাবে শুনবে, মাথা ঠান্ডা করে। একটা বাচ্চার বাবা তুমি, তোমার একটা সংসার আছে। আজকে যে খেলায় আমরা মত্ত হয়েছি, এখানে একটা এরকম কাটাছেঁড়া জায়গা তৈরি হয়ে গেছে যে কে জিতবো কে হারবো। আজকে দুটো দলে ডিভাইডেশন হয়ে গেছে, সবই ঠিক আছে, কিন্তু কিছু জিনিস আমাদেরকে রেখে দেখে করতে হয়। সেটা হবে যে পুরুষই হোক আর নারী হোক। আজকে তুমি যে ভিডিওটা করেছো তোমার বউয়ের সাথে এসে, অফিস থেকে এসে প্র্যাঙ্ক করে, আগে যে ভিডিওগুলো করতে, যে টাইপের ভিডিওগুলো আমার কাছে আছে, এবং তুমি যে ড্রেস পরে ভিডিওগুলো করেছো একের পর এক দীর্ঘদিন ধরে, আচ্ছা আচ্ছা, তুমি এবার ড্রেস এবার পরা একটা জিনিস বলি দিদি, বলে আমি রেখেছো, আমি বলে দিই, আপনি এই সেগুলো প্র্যাঙ্কটা কিন্তু নিয়ে সোশ্যাল বললেন তো, মিডিয়ায় পাবলিশড, যে যে সোশ্যাল প্র্যাঙ্কটা মিডিয়ায় নিয়ে আপনার পাবলিশড হয়ে গেছে। সমস্যা। কিন্তু শুনুন এক মিনিট, যে প্র্যাঙ্কটা তোমাকে নিয়ে আপনার যখন সমস্যা। আমি আমি আমি, আগে বলে নি, আগে শোনার অভ্যাস রাখতে হবে, হ্যাঁ শোনার বলুন অভ্যাস আছে, বলুন শোনার বলুন অভ্যাস বলুন, রাখো আগে। হ্যাঁ বলুন বলুন বলুন, অফার আমি তো বলি, সবারই। আগে বলে নি, তারপর আগে বলে নি, তুমি বলেছো, উত্তরটা নিয়ে নাও, আগে আগে উত্তরটা নিয়ে নাও। দিদি হিসাবেই তোমায় আজকে যুক্তিটা দিয়ে যাবো। আমি যে দোষে দোষী, আমারই ভিডিও থেকে যে দোষটা হয়েছে, সেই দোষটার পর যখন সেই সেই কমেন্টগুলো যখন এসছে, একের পর এক যখন উত্তর এসছে, তার আগে দীর্ঘদিন ধরে তুমি তুমি ক্রিয়াকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি জানো নাম ওই মেয়েটা ছিল, ওদেরকে নিয়ে রোস্ট করেছো, তার নিয়ে আমার কোনোদিন কোনো অ্যালিগেশন নেই। কারণ আমি জানি তাদেরকে রোস্ট করেছো, তারা দেখিয়েছে, তাই তুমি তাদেরকে নিয়ে রোস্ট করে গেছো একের পর এক। কিন্তু তুমি কাদেরকে নিয়ে রোস্ট করতে বসেছো? রিম্পা, সে একটা গৃহবধূ, সে কন্ট্রোভার্সি করতে এসছে। তুমি কাদেরকে নিয়ে রোস্ট করছো? তোমার বইয়ের সাথে সাথে তারা কিন্তু সেই ভিডিওটা, যে ভিডিওটাতে তুমি যথেষ্ট পরিমাণে একটা উত্তেজনা, ছোট ছেলেও রোস্ট করেছে আমি দেখলাম, সেই ভিডিওগুলো
তুমি কিন্তু প্রাইভেটও করে দিয়েছো পরবর্তী দিনে, কিন্তু তোমাকে তারপরেও টেনে ছিঁড়ে খাওয়া হচ্ছে, সেটা অন্যায় হচ্ছে, সেটা আমি এখনো বলছি অন্যায়। কিন্তু তুমি কেন সেই অন্যায়টা করবে? তুমি তো আজকে আইনের সহায়তা নিতে পারতে। তোমার বউয়ের নামে যখন এগুলো ঘটলো, তুমি তো আইনের সহায়তা নিতে পারতে, যে আমার বউকে, আমার ভুলগুলো হয়েছে, আমার বউয়ের এই জিনিসটা দেখানোর জন্য আমি পুলিশ স্টেশনে গেলাম না। একের পর এক মেয়েরা আমাকে ছিঁড়ে খাচ্ছে, পুরুষরা আমাকে ছিঁড়ে খাচ্ছে, ছোট্ট ছেলের বিরুদ্ধে কেন এফআইআর করলে না? তুমি চুপ করে থাকলে। করলে কি? উপরন্তু তুমি কি করলে? রিম্পার ভিডিও দেখিয়ে দিলে, তুমি ধরিত্রীর দেখিয়ে দিলে, তুমি সীমার দেখিয়ে দিলে, একের পর এক অন্যায়গুলো তুমি করলে। তোমার আইনের সহায়তা নেওয়া সবার প্রথম দরকার ছিল, যে আমার বউকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করা হচ্ছে, যেটা রাস্তা আমি তোমাদের সবাইকে দেখিয়েছি, প্রথম দিন থেকে দেখিয়েছি। কিন্তু তুমি সেই রাস্তায় না হেঁটে তুমি কি ভাবলে কন্ট্রোভার্সি চ্যানেলের নাম করে যা খুশি বলা যায়, যা খুশি করা যায়, সেটার সহায়তা কিন্তু এতদিন পর হোক আর না হোক, আজকে তুমি যাকে সুতপা বলো, বন্ধু বলছো, সে এতদিন পর আইনের সহায়তা নিতে গেছে। তোমারও উচিত ছিল, এখনো উচিত, তুমি আইনের সহায়তা নাও এবং আইনের সহায়তা নিয়ে সেগুলোকে কমাবার চেষ্টা করো। কিন্তু তুমি যদি তাদের উল্টো কাজটা করে থাকো, যারা দেখায়নি, তাদের জন্য, তাদের মুখে বলা কথা নিয়ে, কারণ মুখের কথা, কারোর মুখের কথা নিয়ে একটাও ভিডিও করে, একটাও এফআইআর হয়নি, কারো মুখে যে যা বলেছে, এ ওকে গাল দিয়েছে, ওর ছেলেকে গাল দাঁড়ান দিয়েছে, দাঁড়ান 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 দাঁড়ান, আপনি বললেন এতক্ষণ, এবার একটু বলি রোস্ট ভিডিওটা নিয়ে। ঠিক আছে, রোস্ট ভিডিওটা আপনি হয়তো খেয়াল করেছেন, আমার যদি কোনো কিছু নোংরামো করা থাকে, মেন জিনিস এই প্র্যাঙ্ক ভিডিও যেগুলো হয়, প্র্যাঙ্ক ভিডিও সেগুলো হয় মানুষকে মজা করার জন্য, হাসি আনার জন্য। ঠিক আছে, এবারে ওইখানে যে জিনিসটা, ধরুন আমার মনে যদি কোনো নোংরামো থাকতো, তাহলে কিন্তু দেখতে ওই বসাটা কিন্তু আমি আমার ওয়াইফের পিঠের উপরে বসতাম না। পয়েন্ট করবেন এটা, আমি কিন্তু বসেছিলাম পিঠের ওপরে। ঠিক আছে, এবারে রোস্ট ছোট ছেলে কে করেছে, সেটা কি কারণে করেছে সেটা আমি জানি, আর যে করেছে সে জানে। যখন দেখবেন কোনো ভিডিওর ভিউজ বেশি হয় না, তখন এই রোস্টারটা সেগুলো একটা দেখবেন অনিচ্ছাকে, যদি ভুলও না থাকে সেটাকেও এমন করে দেখায় যে বিরাট কোনো ভুল সেটার মধ্যে রয়েছে। আমি সেটা ছেড়ে দিচ্ছি, রোস্টিং এর ছেড়ে দিচ্ছি। আমরা ইউটিউবে এসেছিলাম এন্টারটেনমেন্ট, মানে হাসি। দেখবেন সিনেমাতেও কিন্তু ওই ড্রেস দেখায়, আপনি যে ড্রেস দেখে বলছেন ওই ড্রেস কিন্তু নর্মাল মানুষ, মানে ওই নাইটি পরেও থাকে অনেকে, নাইটি হয়তো অনেকেরই সমস্যা হতে পারে, কিন্তু সেটা ব্যাপার না। কিন্তু আমি সেই লিগালে, সেই ভাষায়, সেই ব্যাপারে কোনো কিন্তু করিনি সেই জিনিসটা। সেক্ষেত্রে দেখবেন পরবর্তীকালে সেটা প্রাইভেটও করা হয়েছিল। আপনি ভাবুন যে দিনের পর দিন কেউ কিছু লোক যারা মাকে নিয়ে, আমার সাথে পেরে না উঠে, আমার মাকে নিয়ে আজ থেকে 12 জন মিলে বলেছে যে আমার মাকে 12 জন মিলে রেপ করেছে, আমার তারপরে জন্ম হয়েছে। আমি তো তাদের ঘরের লোককে কাউকে নিয়ে কোনো কিছু বলতে চাইনি, কিন্তু আমার মাকে নিয়ে বলা হয়েছে এই কথাগুলো। আপনার কি মনে হয়, আমি যখন এই জিনিসগুলো, আপনিও জানেন সেটা, যে আমি যদি কোথাও যাই তখন আগেই প্রশ্ন করা হবে যে আপনার কি নাম নিয়ে বলা হয়েছে? আপনি সেটা কিন্তু জানেন, আপনি সেটা ভালোভাবেই জানেন যে প্রথমেই বলা হবে যে আপনার কি কোথাও নাম নিয়ে বলেছে? নাম নিয়ে তো বলেনি, তাহলে কি করবো বলুন? তো তাহলে আমি কোন জায়গায় দৌড়াবো আপনি বলুন, তাই না? এবারে একটা জিনিস হচ্ছে, আমি কি চাই, আমি দেখবেন আমার আজ থেকে 7-8 মাস আগে আপনি যে বলছিলেন না যে কোথায় কি বাণী টানিতে আপনি কি শুনতেন, সেটা হচ্ছে বাণী টানিতে শুনতেন, সেটা হচ্ছে ধরুন উল্টো দিক থেকে কন্টিনিউ কিছু মানুষ, কিছু মেয়ে, কিছু ছেলে গালাগালি করছে, খিস্তি করছে কন্টিনিউ আপনার মাকে নিয়ে, আপনার বউকে নিয়ে। আপনি তখন কি করবেন? তখন তার প্রত্যুত্তর দেবেন, কারণ সেও তো বিনা নামে দিচ্ছে, আপনিও বিনা নামে দিচ্ছেন, তো দিয়ে সেখানে তাকে আটকাবেন। তো সেই কি হয়েছে না হয়েছে তার পরবর্তীকালে আমি জানি যে কোথায় কোথায় ফল্ট ছিল, আমি সেগুলো কিন্তু 8 থেকে 9-10 মাস আগে থেকে নিজেকে পরিবর্তন করেছি। সেই জিনিস কিন্তু, সেই রূপ কিন্তু আমরা নেই এখন। তো আমিও সেটা চাই, সেটা যেন পাবলিকলি না হয়, মানে এখানে এই যে জিনিসটা কন্টিনিউ চলছে। আপনি দেখুন আপনার ছত্রছায়ায় থেকে যাদেরকে বলেন আপনি দুর্গা বাহিনী, কোনোদিন শুনেছেন যে দুর্গা বাহিনী খিস্তি খাউড়ি করে কাউকে বধ করে? তাই না, লজিক দিয়ে বধ করবে। প্রশ্ন যেমন হবে তার উত্তর সেরকম তীখা উত্তর আসবে। তো নিশ্চয়ই গালিগালাজ করে কাউকে বধ করতে যায় না। আপনার দুর্গা বাহিনীকে এটা কি দিয়েছেন? দুর্গা বাহিনীকে সেখান যে গালিগালাজ করতে নেই। আমি উত্তরটা দেবো। হ্যাঁ, গালিগালাজটা করতে নেই, কারণ হ্যাঁ এটাই তো হচ্ছে ডিবেট। এখানে তো খেলাটাই এরকম যে আপনি একটা জিনিস বলবেন, আমি বলবো, তো তার পরিবর্তে গালিগালাজ, আপনার নাম এতে খারাপ হচ্ছে, আপনার ইমেজটা এতে নষ্ট হচ্ছে। যারা আপনাকে ছত্রছায়ার তলায় গিয়ে তারা পাবলিককে বোঝাতে চাইছে যে আমাদের মাথায় এরকম একজন রয়েছে যাকে দেখিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে এত ধরনের নোংরামো করতে পারি, সেটা স্টিল নাও, এখনো পর্যন্ত স্টিল ডেট, আজকে সন্ধ্যাবেলা অবধি, আজকে রাত্রিবেলা অবধি কন্টিনিউ হয়েছে। ঠিক আছে, কন্টিনিউ হয়েছে। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর যদি কেউ আমার ঘরের মহিলাদেরকে, আমি জানি ইউটিউবে যখন এসেছিলাম আমি প্রতিবাদ করতে এসেছিলাম যে কাউকে কোনো রকম ভাবে হ্যারাসমেন্ট করা যাবে না, সেই হ্যারাসমেন্টের জন্য প্রথমেই টার্গেট হয় আমার ঘরের লোককে। সঞ্জয়, একদম সঞ্জয়, আমার ক্ষমতা হবে না। সঞ্জয় 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 আমার ক্ষমতা হবে না। আমি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে জুতো দেখিয়ে বলবো যে আপনি আমার জুতোর জল খাবেন। সঞ্জয়, আমার হিম্মত হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট মাননীয় মুখ্যমন্ত্রী যদি কাউকে, মাননীয় মুখ্যমন্ত্রী যদি প্রথমেই কাউকে মরকট কুলাঙ্গার বলে আখ্যা দেয়, তাহলে কি করে হবে? এটা তো নিশ্চয়ই কোনো একজন ভালো মানুষের মুখ থেকে এরকম জিনিস আসবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অনেক কথা বলা হয়। বরানন্দন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে গালিও দিয়েছেন। সেটা উনি কি করেছেন ওনার পার্সোনাল ব্যাপার, আমি সেটা পার্সোনাল ব্যাপার, আমি তার উদ্দেশ্যে বলছি, সেটা আপনিও বুঝছেন, আপনিও তার উদ্দেশ্যে বলছেন, সেটা আপনিও বুঝছেন। তোমাকে বলা হয়েছে প্রত্যেকটা কথা শুনে নাও, প্রত্যেকটা কথার উত্তর দেবো, শোনা অভ্যাস করো। না না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উত্তরগুলো দেবো। দারুণ বলেছো, দুর্গা বাহিনী নিয়ে, দুর্গা বাহিনী মুখে গালিগালাজ করেছে, একদম ঠিক। দুর্গা বাহিনীর সাথে সাথে সঞ্জয়
হার তার নিজের বাহিনী তৈরি করেছে, যেখান থেকে বাজাইরা বলা হয়, যেখান এক থেকে মিনিট বলা হয় এটাতেও প্রবলেম রয়েছে। আমার কোনো বাহিনী নেই, তাই জন্য আজকে আমি একা দাঁড়িয়ে রয়েছি। আমার কোনো বাহিনী নেই দিদি, ওই জন্য আমি একা দাঁড়িয়ে রয়েছি আপনার কাছে। আপনার কাছে আমি একা এসেছি। আগে উত্তর নেবে, আগে উত্তর নেবে, নেওয়া অভ্যাস হ্যাঁ করো। বলুন আগে বলুন ডিবেটের অ্যানসার নিয়ে নাও, বলুন বলুন ডিবেটের বলুন অ্যানসার নিয়ে নাও, বলুন। আগে উত্তর নেবে। আমি কিন্তু কাউকে তুলিনি, 1 to 1, 1 to 1। পরকিয়া দিদিভাই যে কেসটাতে ঢুকলো একটা কেসের জন্য, তুমি আজকে দেখতে পাচ্ছ 3টে ছেলে মেয়ে 3 দিক থেকে এস্টাবলিশ হয়ে গেছে, কারোর কোনো কিছু নেই। যে কেসটাতে ঢুকলাম প্রথম দিনে নিজে দাদা হয়ে ঢুকে পড়লে, ঢুকে পড়ে কি করলে যে একটা প্রফেশনাল জায়গায় একটা প্ল্যাটফর্ম তৈরি করে যেখানে পরকিয়াকে প্রমোট করতে হবে। আজকে প্রীতমও বেঁচে গেছে, রিমিও বেঁচে গেছে, দিশানিও বেঁচে গেছে। 3টে ছেলে মেয়ে আলাদা সিদ্ধান্ত নেবে 3 জায়গায়, একটু সময় লেগেছে আমাকে চিনতে। কিন্তু সঞ্জয় প্রথম দিন থেকে যখন বলে যাচ্ছিলাম ভাই তুমি আমার সঙ্গে দেখা করো দিশানিকে নিয়ে, আমি ঠিক তোমার সাথে দেখা করবো, কিন্তু তারপর থেকে আমি হয়ে গেলাম সঞ্জয়ের কন্টেন্ট। এখানে বলি, এখানে কন্টেন্টের নাম করে আরেক দলকে বসিয়ে দেওয়া হচ্ছে, তুমি গালি দাও, তুমি তুমি শিখিয়ে দিয়েছো যা যা বলেছো, সেই ভিডিওগুলো অডিওগুলো তারা নিজেরাই এসে লাইভে বসে বসে বলছে, তোমার দলের লোকেরা যাচ্ছে তাই মুখের ভাষা। আজকে যদি আমি তোমার নাম নিয়ে সঞ্জয় ভাই বলেই কথা বলতাম, আমার প্রবলেম রয়েছে। আমার দল বলবেন না, কারণ আমি কিন্তু কোনো দলকে কাউকে কোনো রাত্রিবেলা গ্রুপের মধ্যে মেসেজ পাঠিয়ে বলি না যে একে গালিগালাজ কর, একে নিয়ে ভিডিও নাবা, ঠিক আছে? আচ্ছা সেটা বলি, সেটা নিয়ে উত্তর দিয়ে দেবো, একদম সঠিক, একদম সঠিক। একটা গ্রুপ তৈরি করে ধনঞ্জয়ের ফাঁসি চাই গ্রুপটা করেছিলাম, শুধুমাত্র একটা সমস্যা তৈরি হচ্ছিল, সেটা তোমরা আটকাচ্ছিলে, পদে পদে আটকাচ্ছিলে। যে কাজটা আজকে সফলতার সাথে হয়েছে তার অনেকগুলো স্টেপ বা ধাপ আমাদেরকে নিতে হয়েছে, কিন্তু কাউকে গালাগালি করার জন্য উৎফুল্লতার সহিত কাউকে বলিনি গালাগালি কর। কিন্তু তোমার কিছু ভিডিও বা অডিও যেগুলো নোংরা নোংরা ভাষায় ধরিত্রীর সাথে বেরিয়েছে, সেগুলোতে তুমি কত গালিগালাজ করো মেয়েদের সাথে নর্মাল কলে, তোমার পরিচয়টাও কিন্তু সেখান থেকে বেরিয়ে এসছে। আমার কিন্তু একটাও মুখ থেকে স্ল্যাং বেরোয়নি, তোমার হাজার স্ল্যাং মেয়েদের সাথে কথা বলতে বলতে তার সমস্ত পরিচয় আমাদের কাছে আছে। আজকে তুমি নিজেকে কি করে ক্লিন চিট দিচ্ছ যে তুমি ইপসিতার বাচ্চা নিয়ে বলনি, তুমি সীমার মেয়ে নিয়ে বলনি, তুমি রিম্পার ছেলে নিয়ে বলনি, তুমি কারোর কিছু নিয়ে বলনি, কিন্তু তোমার বাচ্চাটাকে যখন বলা হচ্ছে সেটা নিয়েও আমি প্রতিবাদ করেছি। সীমা এটা কিন্তু উচিত হয়নি তুমি বলেছো, এটা আমি লাইভে বলে গেছি, তার জন্য সীমা আমার প্রতি রাগ করেছে, কিন্তু আমার মুখ থেকে সত্যিটাই বেরিয়ে গেছে। আজও আমি বলছি রিম্পাকে যেটা দেখানো হচ্ছে বা রিম্পার পা দেখিয়ে যে ভিডিওটা এসেছে, জঘন্য জঘন্য, সেটা থেকে জঘন্য থেকে জঘন্য। তার জন্য আরসকেও আমি আগের দিনে বলেছি, আরস তুমি আর একটা মেয়েকে বদনাম করছো, এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু আমার বার্তা সব সময় ছিল। তোমরা সেগুলোকে বাদ দিয়ে তোমরা শুনেছো মরকট, তোমরা শুনেছো গাধি, কারণ আমাকেও নেড়ি কুত্তা বানানো হয়েছিল, সেই নেড়ি কুত্তাতে তোমরা মজা নিয়েছো, তোমরা কমিউনিটি দিয়েছো, তাদেরকে বাজে শিক্ষা দিয়েছো। এগুলো করাটা কি তোমাদের পক্ষে উচিত ছিল? বলো। হ্যাঁ, এবারে যেটা বললেন যে কোনো একটা বাচ্চা মেয়ের নাম নিলেন, যাদের কেস আপনি হ্যান্ডেল করছিলেন, 3টে যে বাচ্চা ছেলে মেয়ে ছিল, তাদের কি বললেন আপনি আমাকে যে তাকে নিয়ে আসতে, সে কিন্তু আমার কেনা গোলাম ছিল না, না আমি তার কেনা গোলাম ছিলাম না, তার সাথে কোনো রকম ভাবে আমি কোনো যোগ সাজস করে তাকে বলা হয়েছে যে এটা কর ওইটা কর, ঠিক আছে? অথচ তাকেই দিন রাত ফোন করে বলা হয়েছে যে এইসব জিনিসগুলো কর, পরকীয়ার সাথে লিপ্ত হ, ঘরের কাউকে কিছু বলবি না। তো পরকীয়াটা কে প্রমোট করে, কারা প্রমোট করে, নিশ্চয়ই আপনি জানেন। আর আমার মাকে নিয়ে দিনের পর দিন, প্লাস এখানে মহিলাদেরকে নিয়ে, আরো মহিলাদেরকে নিয়ে খাঁচা খুলে দেবো, বেলুন ভরে দেবো, রড দিয়ে দেবো, তো এইগুলোর প্রতিবাদ করা কি আমার প্রবলেম? এগুলোর প্রতিবাদ করাটা কি আমার অপরাধ? কেউ যদি দেশাত্মবোধক গানে উলঙ্গ হয়ে ব্যাগ নিয়ে বসে নাচে, আর সেইটার জন্য যদি আমি রোস্টিং করে তার নোংরামোটা বন্ধ করাই, তো সেটা কি আমার অপরাধ? মায়ের প্রশ্নটাতে যাবো। দেখো অন্যায়টা সবাই করেছো, এটা অস্বীকার করার জায়গা নেই, অন্যায়টা আমিও তো সেটাই বলছি যে অন্যায় এখানে সবার দ্বারা হয়েছে, সবার দ্বারা। আমাদের লক্ষ্য থাকবে যাতে অন্যায় পরবর্তীকালে না হয়। আজকে 7-8 মাস আগে যে গালাগালি খিস্তি হতো, এখন তার 10 গুণ বেড়েছে গালাগালি খিস্তি, শুধুমাত্র আপনার ছত্রছায়া যারা রয়েছে তারা সেইটাকে ইউটিলাইজ করছে। ভুল করছো। আমি বলিনি, আগে ভুলের উত্তরগুলো দিয়ে দিই, তারপর তুমি নেবে। প্রথম কি বললে যে ওই মেয়েটিকে উস্কানো হয়েছিল, সেটা পাস্ট। আমি যখন ঢুকে তাহলে তো আমারও সব পাস্ট। তাহলে আমি যদি কাউকে নিয়ে কিছু বলি, কেউ আমার মাকে বলবে, আমি যদি কিছু বলি, সেটাও তো পাস্ট দিদি, সেটাও তো দিদি পাস্ট। তুমি বললে, আমি বললে কিন্তু কেউ শুন না, আপনি বলুন সেটাই তো পাস, তাহলে সেটাও সবই তো পাস, পাস ধরেই তো টানাটি হচ্ছে। আমার বউ কোন ট্যাঙ্ক ভিডিওতে কি দেখিয়েছে সেটাও পাস, সেটা ধরে এখনো পর্যন্ত টানা হয়। আমি তো দুটো শুনতে পাচ্ছি না। আমি আমি কিন্তু মোবাইলে শুনছি।
আমি কিন্তু উত্তর দিতে পারছি না, তার কারণ এইখানে চলছে তো, আমি এখান থেকে শুনছি, তারপর উত্তরটা দিচ্ছি। তোমারটা পরে আসছে অনেক, আর তোমার সঙ্গে আমার কন্ট্রাডিক্ট বেঁধে যাবে, আর পাবলিক শুনতে পাবে না। একদম ঠিক, একদম ঠিক। কবে থেকে পাস্ট, যেদিন থেকে সীমাকে এই কেসে যখন ঢোকানো হলো, তখন সীমা বুঝতে পারলো যে কোনটা কিভাবে কাজ করতে হবে। আমরা প্রথম বার্তা দিয়েছিলাম যে কে কে আমার দুর্গা বাহিনীতে আসবে, আমরা কিছু ভালো কাজ করতে চলেছি। আমি জানি এখানে কন্ট্রোভার্সি হবেই, কন্ট্রোভার্সির জন্য একটা টিম তৈরি করতে হবে, কারণ আমাকেও ছিঁড়ে খাবে তোমরা, এটা আমি জেনেই এগিয়েছিলাম। এবার বলি, পাস্ট ঘটনাগুলো একের পর এক কমিউনিটিতে দিয়ে সীমাকে যেটা বোঝাবার চেষ্টা করেছিল, সীমা সেটা বুঝতে পেরেছিল যে হ্যাঁ, আমি এই মেয়েটার ভুলের জন্য দায়ী ছিলাম। পরবর্তী দিনে সেই ছেলে মেয়েগুলো শুধরে গেছে, কিন্তু তারপরেও কন্ট্রোভার্সিটা কোথা থেকে আরো বেশি বাড়লো, যেদিন এই যে মামাই মামাই যখন তোমার সঙ্গে যুক্ত হলে, এবং একের পর এক গ্রুপের কথা, যখন সেই কেসটা এন্ড হয়ে গেছে, দা এন্ড, তারপরে আবার নতুন করে কন্ট্রোভার্সি শুরু করেছো তুমি। সুতরাং তখন তুমি কোনো দিক বিদিক শূন্য হয়ে একের পর এক জুতো দেখিয়ে, নোংরা ভাষা বলে, প্লেট দেখিয়ে আমাকে অবহেলা করে, আমার মাথা পাগল, নানা তাকে আপনাকে কেন করা হবে? আপনাকে কেন করা হবে? তাহলে আপনি কি কাউকে মরকট, কুলাঙ্গার, চরিত্রহীন তাহলে কাকে বলেছেন? আমাকে বলেছেন। আপনি তাহলে চরিত্রহীন, মরকট, কুলাঙ্গার, চরিত্রহীন কাকে বলেছেন? আমাকে বলেছেন। আমার কথা শুনে নাও সঞ্জয়, সঞ্জয়, আবার আমি বলছি শুনতে হবে। হ্যাঁ, আমিও তো বলছি শুনতে হবে। তাহলে মরকট, কুলাঙ্গার এগুলো কাকে বলেছেন? আমাকে বলেছেন। কারণ বলি, আমি তো আর জুতোটা দেখাতে পারবো না, আমি তো আর হাতের প্লেট দেখাতে পারবো না। দাঁড়াও, আবার বলি, আবার আমি বলছি শুনুন, আমি কাকে বলেছি, কি বলেছি, সেগুলো তো আমার লাইভ ভিডিওতে আছে। কিন্তু আমি একটা কথা জিনিস বলবো এখানে, সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যদি কাউকে প্লেট দেখানো হয়, তোকে মাঠটা ঠিক দিয়েছিল অনুব্রত মণ্ডল, তুমি কাকে বলেছিলে? আমাকে বলেছিলে। তুমি আমাকে দেখিয়েছিলে। আপনার ওখানে কোথায় কার নাম নেওয়া রয়েছে? কার কোথায় নাম নেওয়া রয়েছে? আপনি যদি উল্টা তীর নিজের বুকে টেনে নেন, বুকে লাগিয়ে বলেন যে আপনাকে বলা হচ্ছে, সেটা আপনি তাহলে মেনে নিচ্ছেন, আপনি ভাবছেন সেটা আপনি ভাবছেন। আজকে আমার মা যদি বেশ্যা হয়, আমার মা যদি এই হয়, তো সেগুলো যারা রটিয়েছে তাহলে আমার মাকে বলেছে, তারা আমার বউকে বলেছে তারা। আমি মেনে নিচ্ছি না দিদি, আমি আপনাকে আরেকটা আমি বলি আপনাকে, আমি কিন্তু হ্যাঁ, পাবলিক কিন্তু সব জানती है, পাবলিক সব জানता है, সব দেখ रहा है। পাবলিক সব জানता है। দিদি আরেকটা উত্তর দিই নাও, আরেকটা উত্তর নিয়ে নাও। হ্যাঁ, এবার আসি আসল কথায়। তুমি কি বলছো? দুর্গা বাহিনী গালাগালি করছে আমার কাছে। আমার দুর্গা বাহিনীতে যে কাজগুলো করার দরকার ছিল, তারা অলরেডি করার পর আমি তাদের থেকে ইন্ডিভিজুয়ালি আমার নিজের চ্যানেল থেকে এসে আর একটা কেস যখন সর্ট আউট করছি, তখন তুমি সেই মাটার পক্ষে গেছো। ভালো কথা, গুড জিনিস, তুমি তোমার মাটার পক্ষে গেছো। কিন্তু সেই মাটাকে ভালো দেখাতে গিয়ে তোমরা ছেলেটাকে খারাপ দেখাচ্ছ। আমি কারোর মাকে ভালো দেখাচ্ছি না, আমি কারোর ছেলেকে ভালো দেখাচ্ছি না। আমার কাল্পনিক চরিত্র অবলম্বনে কথাবার্তা বলো। কন্ট্রোভার্সি জোন, মাটা যা দেখিয়েছে, আমার কাল্পনিক চরিত্র অবলম্বনে কথাবার্তা বলো। শুনে না, হ্যাঁ, কাল্পনিক চরিত্র অবলম্বনে চলুক। কন্ট্রোভার্সি মায়ের তরফ থেকেও চলছে, বাবার তরফ থেকেও চলছে, এটা একটা পার্ট। সবাই ভিউজ আর্নিংস এর নেশায় নেমেছে, তুমিও করছো, তারাও করছে। আপনি তো এসেছিলেন কন্ট্রোভার্সি, আপনি তো এসেছিলেন যেসব বড় বড় চ্যানেলরা কন্ট্রোভার্সি করে ভিউজ আদায় করবে তাদের বন্ধ করাতে। আপনি তো এসেছিলেন কন্ট্রোভার্সি যারা বড় বড় চ্যানেলরা করছে সেগুলো বন্ধ করাতে। এবার বলি, আমি তো এটাকে অ্যাপ্রিসিয়েট করি, করেছি, অনেকটা সাফল্যের সাথে করছি, কিন্তু কন্ট্রোভার্সিটা হেলদি হোক। হেলদি কন্ট্রোভার্সি এবার শুরু করো তোমরা। কেউ যদি গালাগালি করে তাহলে হেলদি হতে পারে বলুন? ঠিক আছে, আর আমার কাজ যদি আপনার ছত্রছায়া বসে আপনি বলছেন, আপনি আপনার ছত্রছায়া যারা রয়েছে আপনি নিজে বলছেন যে যারা কলকারি থাকবে তারা ইললিগাল। তুমি রদ্দুর রায়কে বন্ধ করতে পেরেছো? তাহলে রদ্দুর রায়কে যদি বন্ধ যদি করানো না যায়, তাহলে তো উল্টো দিক থেকে রদ্দুর রায়কেও লোক গালাগালি দিচ্ছে, তাই না? সেটাও তো বন্ধ করানো যায় না কমেন্টের মাধ্যমে। ঠিক আছে, আমি ওইটাই বলছি যে আপনার নাম খারাপ হচ্ছে দিদি, আপনার নাম খারাপ হচ্ছে, বুঝতে পারছেন তো? আপনি একজন এত 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 ভালো সমাজসেবী, ঠিক আছে, আপনি এত ভালো সমাজসেবী, কিন্তু আপনার নাম নিয়ে যারা বলছে, লোককে ধমকাচ্ছে, চমকাচ্ছে, আপনি বলছেন যে যারা কল রেকর্ডিং ছাড়বে সেটা ইললিগাল, অথচ আপনার ছত্রছায়ায় যারা থাকছে আপনার নাম নিয়ে দিনের পর দিন তারা কল রেকর্ডিং ছাড়ছে। আচ্ছা, কল রেকর্ডিং, কারোর সাথে কথা বলা, পার্সোনাল লাইফে পার্সোনাল গালিগালাজ করা, ওটা কিন্তু পার্সোনাল, ওটা কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া আসেনি। সেটা কে কার সাথে পার্সোনালি কি কথা বলছে সেটা পার্সোনালি ব্যাপার। আমরা বন্ধু বান্ধবের মধ্যে গালাগালি দিয়ে বলি, আপনি অনেকে বলেন ইডিয়েট, হয়তো ফোনে কাউকে বলেন ইডিয়েট, রাস্কেল, দাদা, ঠিক আছে। তো তাহলে সব থেকে যদি মেন কালপ্রিট থাকে, আমি বলি সব থেকে প্রথম গ্রুপের কল রেকর্ডিং আমার তুমি শুনিয়েছিলে এই ওয়াইটিতে, তোমার এটা প্রথম কালচার, তুমি নিয়ে এসেছো। ভুল করছেন আপনি এসেছেন, বললাম তো, আপনি এসেছেন 1 বছর হয়েছে, তার আগে থেকে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু। আপনার সাথে যারা রয়েছে তারা দিনের পর দিন কল রেকর্ডিং ছাড়ছে, দিনের পর দিন কল রেকর্ডিং ছাড়ছে, দিনের পর দিন। আপনি আবার ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কল রেকর্ডিং এইটা করো, কালকে এইটা গালাগালি দাও, কালকে এইটা বলো, তাহলে কি বলবেন বলুন? তুমি তো সবারই কল রেকর্ডিং ছাড়ো, তুমি আমার দেখান বলে ছেড়েছি, দেখান। ভুল করছো তুমি।
আমি বলছি আপনি দেখান একটা, আমাকে মেসেজ করে দেবেন, আমাকে মেসেজ করে দেবেন, আমাকে মেসেজ করে দেবেন, আমাকে মেসেজ করে দেবেন, আমাকে মেসেজ করবেন। আমি কি বলেছি 8 মাস আগে, 8 মাস আগে, 8 মাস আগে কে করছে, কি ছিল, কে কি ছিল, তাকে যদি এখনো সেটা বলা, তাহলে তো আমরা যদি কারো করে থাকে আমার কল রেকর্ডিং তুমি দেখান, দেখান আপনি আমাকে মেসেজ করে দেবেন যে এই দেখো সঞ্জয় তুমি করেছো এটা। এবার বলি সঞ্জয়, কল রেকর্ডিং তোমার তোমার হাবলি দিদিও করেছে আমার কল রেকর্ডিং রিভিল, আমার কল রেকর্ডিং রিভিল, শোনো শোনো, আমার কল রেকর্ডিং রিভিল হাবলিও করেছে, আমার দুঃখেনও করেছে, আবার ইয়েও করেছে, ওই কি নাম যেন মামাই, সেও করেছে কল রেকর্ডিং রিভিল। তোমার টিমের লোকেরা আমার কন্টিনিউয়াসলি করে গেছে। এবার আপনি কি চান বলুন, আমি জানতে চাইছি আপনি কি চান, আপনি কি চান? পাঠাবো নোংরা কথা তোমার টিম থেকে এখনো টানা চালিয়ে যাচ্ছে। আমার টিম নয়, আমি আবার বললাম আমার কোনো টিম নেই দিদি। আমি টিম যদি থাকতো একা, এরকম দেখুন বলেছেন না যে কোনো একটা দুশ্চরিত্রকে হিরো বানাচ্ছ, আমি হিরো বলেই দেখুন একা এসছি, আমার কিন্তু কোনো দল নেই। তারা কিন্তু আপনার কমেন্ট সেকশনেও কমেন্ট করছে না, যারা যাদেরকে টার্গেট করছেন। আমি এখানে দেখুন একা এসছি, সেই জন্য আমি আপনার কাছে বলতে চাই আপনি কি চাইছেন এবারে বলুন। আর একটা জিনিস, আমার চরিত্রটা খুব ভালো, ঠিক আছে, কারণ আমার বললাম একটা বউ, আমি একজন শান্তশিষ্ট প্রতিনিধিষ্ট ভদ্রলোক, ঠিক আছে, তো দুশ্চরিত্রটা বলে অন্তত পক্ষে আমার চরিত্রে একটু দাগ টাগ লাগানোটা কম করলে ভালো হয় বরঞ্চ, ঠিক আছে। সেটা আমি জানি না, শোনো একটা কথা বলি, যখন মহিলাদের মলেস্ট হয় না, তখন মহিলাদের মুখ থেকে কি বেরোয়, কারণ এই যে মেয়েদের জিনিসগুলোকে তুমি কমিউনিটিতে তুলছো, এটা কিন্তু খুবই বাজে জিনিস সঞ্জয়, এটা করো না। আর একটা কথা, আমার বক্তব্য, তোমাদের তোমাদের আক্রমণটা এমন লেভেলে হয়ে গেছে না, মানে প্রত্যেকে ছিঁড়ে খাচ্ছে। আজকে তুমি ভালো আছো, ধরিত্রী ভালো আছে, সীমা ভালো আছে, কেউ ভালো নেই, কারণ তোমাদের মধ্যে কি হয়ে গেছে বলতো, তোমাদের কমিউনিটি জোনে তোমরা একে অপরের মানে তোমাদের কন্ট্রোভার্সিটা হবে কোন একটা টপিকের ওপর, তাতে টানাছেড়া হচ্ছে, হ্যাচড়া হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে, একে অপরের সাথে এমন লেভেলে নেমে গেছো যে আমার রক্ত ছিঁড়ে খাই। আজকে দেখো সব দিদিগুলো তোমার তোমার প্রতি রেগে লাল হয়ে গেল, তাদেরকে নামাতে বাধ্য হলাম, কারণ এখানে সুস্থ কথাবার্তা হবে না, অসুস্থতার মতো আচরণ হবে, আমি সেটা চাই না। আরেকটা কথা আমি তোমায় বলবো, দেখো সঞ্জয়, পাস্ট দিকে তাকিয়ে আমার মনে হয় আমার বড় স্টেপ নেবার আগে তোমাদের সকলের উচিত আস্তে 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 বিষয়গুলোকে নর্মাল করে, তোমরা সবাই কাউকে শত্রু না ভেবে, তুমি তো একসময় একটা গেট টুগেদার করেছিলে এবং গেট টুগেদারে এই দিদিগুলোই তোমার পাশে ছিল। আমার মনে হয় আস্তে 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 এটাকে নর্মাল করার চেষ্টা করো, সকলের সাথে সকলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এখানে ফোন করলেও সেটা হয়ে যায় কন্টেন্ট, একটা কল করলেও সেটা হয়ে যায় কন্টেন্ট, একটা কিছু জিনিস গোপন জিনিস পেলেই সেটা হয়ে যায় কন্টেন্ট। আজকে যে তুমি যেটা করলে, আজকে প্রত্যেকটা অন্য রিম্পার সংসারটা যদি ভেঙে যেত, এটা তো একটা একটা বয়ফ্রেন্ডকে নিয়ে আমার ওয়াইফ মারা যেতে পারতো, আমার ওয়াইফও তো মারা যেতে পারতো, আমার ওয়াইফও তো কোনো একটা বাজে স্টেপ নিয়ে নিতে পারতো, যেভাবে দিনের পর দিন আমার ওয়াইফকে ছোট করা হয়েছে, আমার ওয়াইফ তো মারা যেতে পারতো। রিম্পাকে দেখেছে, আমার ওয়াইফকে দেখিয়েছে, ভিডিওতে গালিগালাজ করেছে, 10 জনের সাথে শোয়ে হোটেলে গিয়ে আমার বাচ্চাটা অন্য কারণ, আমার বাচ্চাটা অন্য কারণ। কিন্তু কিন্তু আমি একটা কথা বলি, দেখো আমি বলছি না এখানে এই আলোচনাগুলো হয়নি, এটা অস্বীকার করার জায়গা নেই, এটা হয়েছে, এটা আলোচনা করার মানে এটা বাদ দেবার জায়গা নেই, প্রত্যেকেই বলছি এটা হয়েছে, না হওয়া নয়, হয়েছে। কিন্তু একটা কথা হচ্ছে সঞ্জয়, এতদূর তো হলো, অনেক তো হলো, প্রত্যেকের ছেলে মেয়ে বড় হচ্ছে, এই হেলদি কন্ট্রোভার্সিটা করা যাবে না? প্রত্যেকেরই সংসারে কি ভালো মানে আজকে ধরো এই যে সুদীপা রান্নাঘর মানে ওই সমস্ত হলো, বাংলাদেশে গেল, কত হলো, আজকে তোমরা অপরাজিতা, আজকে আমাদের যেটা আরজিকর নিয়ে তোমরা করলে, কত ভালো ভালো ইয়ে হলো, ভিডিও নামলো, তারপর এই যে কন্ট্রোভার্সি, সিনেমা টু কন্ট্রোভার্সি, এখানে কন্ট্রোভার্সি প্রাইভেট জিনিসগুলো যেগুলো লিগালি চলছে কোর্ট কাচারিতে, সেগুলো যদি বন্ধ করা যাবে না, একটু ভেবে দেখো তো। হ্যাঁ, দিদি বন্ধটা কি করে হবে, বন্ধটা কি করে হবে? কারোর মন থেকে যদি ভয় উঠে যায়, কারোর মাথার উপরে আপনার ছত্রছায়া আছে, তারা গালিগালাজ করবে। ইভেন বলা হয়েছে আমি সুতপাকে প্রেগনেন্ট করে দেবো, আমি সুতপাকে প্রেগনেন্ট করবো, তো এইসব কথাবার্তা যদি বলা হয় তাহলে কি করা হয় বলুন? দিনের পর দিন যদি উল্টো দিক থেকে গালিগালাজ আসে, তাহলে নিশ্চয়ই তো উল্টো দিক থেকে চিমটি যাবে, তাই না? আমি বলবো আপনি যাদেরকে রেখেছেন আপনার দুর্গা বাহিনীতে, ঠিক আছে, তাদেরকেও আপনি বোঝান। আমি আমার ভিডিওর মাধ্যমে বাকি অনেক দর্শকদেরকে, ভিউয়ার্সকেও বোঝাবো। আমার আমার কথা হচ্ছে যে দুপুর বেলাতে সঞ্জয়, আমি তোমায় বলছি একদম, তুমি সঞ্জয় থেমে যাও, তুমি থেমে যাও, দেখো সব থেমে যাবে, কেউ তোমাকে কিছু বলবে না, তুমি তো কন্টেন্ট দিচ্ছ, তুমি লাফিয়ে লাফিয়ে, হ্যাঁ তুমি তো ভালো অভিনয় করো, তুমি কি সুন্দর অভিনয় জানো, তোমার অভিনয় কোয়ালিটি আছে, তাহলে আজ বলছেন যে আমার মধ্যে ট্যালেন্ট আছে, তোমার মধ্যে তো আজ বলছেন ট্যালেন্ট আছে আমার মধ্যে। আছে, থ্যাংক ইউ ওই একটুখানি গুণ আছে, একটুখানি, যাই হোক। এবার বলছি সঞ্জয় থেমে যাও, সবকিছু বন্ধ হয়ে যাবে, ভালো অভিনয় কোয়ালিটি আছে, তুমি ভালো অ্যাক্টিং করো, এবং তুমি পুরোনো দিনের আর্টিস্টদের অনেক ভালো ভালো অভিনয় করো, সেগুলো করো না, তুমি বন্ধ করে দিলে দেখো সবাই বন্ধ করে দেবে, তুমি কন্টেন্ট না দিলে কেউ কন্টেন্ট পাবে না। মানে আমি কন্টেন্ট দিচ্ছি পুরো ওয়াইটিতে, আমি কন্টেন্ট দিই, তাহলে বড় বড় ব্লগার গুলো কি করছে? একদম
ব্লগার গুলো নিয়েও কন্টেন্ট হয়তো মানুষ খুব একটা খায় না, কিন্তু এই যে ছেঁড়া কাটা মেয়েদেরকে মলেস্ট বা মেয়েদের থেকে নোংরা গালাগালি সবই যেটা চলছে, সবই ভিউজটা যেটা চলছে না, টোটালটাই শুধুমাত্র এই জন্যই চলছে। সেটা তুমিও বোঝো, আমিও বুঝি, সবাই বোঝে। হ্যাঁ, কিন্তু এইটাই তো ব্যাপার। ওয়াইটিতে এখন সংসারের কেচ্ছা দেখাও, নোংরামি দেখাও, তাহলেই ভিউজ হবে। অনেকে এটাও জানে গালিগালাজ না দিলে ভিউজ হবে না, তারা একদম একদম। গালিগালাটাও ছাড়তে পারবে না। তুমি সুতপাকেও বোঝাও যে অন্তত এই যে সুতপা একটা শিক্ষা পেলো। হ্যাঁ, দেখো তুমি তুমি চুপ করে গেলে সবাই চুপ করে যাবে, তুমি চুপ করে দাও সবাই চুপ করে যাবে। তুমি দেখো তো, আমি বলছি তুমি সত্যি করো, তুমি তোমার তো অনেক অনেক ট্যালেন্ট আছে, মাল্টি ট্যালেন্ট আছে, সেজে সেজে অভিনয় করতে পারো, তুমি নানা রকম সাজতে পারো। তুমি প্লেট নিয়ে দেখিয়ে দেখিয়ে আমাকে প্লেটের ভয় দেখাতো, ওসব আমার ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো হেডেক নেই। কিন্তু আমার কথা হচ্ছে সবাই তো আর ওই লেভেলটা অ্যাচিভ করতে পারে না, টেনশনটা রাখতে পারে, সবাই আউট বাস্ট করে ফেলে, গালাগালি দিয়েই হয়তো শান্তি পেয়ে যায়। কিন্তু আমার কথা হচ্ছে আমার মুখ থেকে হাজার হলেও গালি বেরোবে না, যেটা আমি তোমার কাছ থেকে এক্সপেক্ট করবো। এতদিন যা আমার হয়েছে আমার মুখ হয়েছে, থেকে গালি চুপ করে দাও, শুনেছেন? থামিয়ে আমার দাও। মুখ থেকে গালি শুনেছেন? আমি উল্টে গালিবাজদের রোস্ট করছি, আমার মুখ থেকে গালি শুনতে পাচ্ছেন না কিন্তু। এবার এবার ওইটা রোস্টিং না, ওটা রোস্টিং না। যাই হোক, আমি এই বিষয় নিয়ে বলবো যে রোস্টিং আলাদা রকম ভাবে হচ্ছে, আর এই রোস্টিং গুলো এবার এবার থেমে যাও, একদম থেমে যাও। কারণ তুমি তো, আমি বলবো কি, পুরুষ মানুষ তো, বি এ স্ট্রং ম্যান, তুমি এগুলো থেকে ইগনোর আমি করে যাও। স্ট্রং বলেই তো আজকে এতদিন আমার বউকে বলা হয়েছে, তাও লড়ে যাচ্ছি। আমার বাচ্চাকে বলা হচ্ছে, আমার মাকে বলা হচ্ছে, লড়ে যাচ্ছি। তো এটাই তো স্ট্রংনেসের একটা প্রমাণ। আপনি যেরকম লড়ে গেছেন, এতদিন অব্দি লড়ছেন একজনের সাথে, দুর্নীতির সাথে লড়ছেন, ঠিক আছে? এটাই তো আপনার দম। আজ থেকে একদম। আমি আমার কথা বলি, দেখো সঞ্জয়, অনেকটা আমার মতো লড়াই করতে করতে তোমরাও আস্তে আস্তে শিখে গেছো এই ওয়াইটিতে। কারণ এই 6 মাসের লড়াইটা তোমাদের জীবনের ইতিহাস হয়ে থাকবে। আমি তোমায় বারবার বলবো, এজ এ ভাই, তোমাকে ভাই বলেছি, সেদিন পর্যন্ত বলেছিলাম, তারপরে প্রচন্ড রেগে গেছিলাম। আজকে সঞ্জয় ভাই বলে বলছি, তুমি থেমে যাও, দেখো সবাই থেমে যাবে। কারণ তুমি এমন একটা টার্গেট হয়ে গেছো না সব সব দিদিদের কাছে, যে ওকে টার্গেট করে ভিডিও নামালে ভিউজও হচ্ছে, লোক খাচ্ছে। দেখো তুমি এই থেমে তো গেলে এই আমি বলবো তো সবাই এই থেমে তো যাবে। দিদির মতো কথাবার্তা বলেছেন, যে আমাকে টার্গেট করলে ভিউজ হচ্ছে। সঞ্জয় খালিল লিখছে সবাইকে থামতে বলুন। ওটাই তো বলছি দিদি, এক হাতে তালি বাজে না। আর এতে কি হচ্ছে, আপনার নামটা সঞ্জয়ের ভিউজ খারাপ হচ্ছে হচ্ছে। না তা নয়, সঞ্জয় এতে তোমার আপনার কপি নামটাও হ্যাপি খারাপ হচ্ছে। ভিডিওগুলো করছে। মে- আচ্ছা, এবার আমি বলি, আজ থেকে আশা করছি সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ইপসিতা উঠতে চাইছে, আমি ইপসিতাকে নেব, তুমি ইপসিতার কথাও শুনবে, প্রত্যেকের কথাও শুনবে, তাদের কষ্টের কথাটাও শোনো, তাহলে তুমি উত্তর দিতে তোমার সুবিধা হবে ইপসিতাকে। আমার কোনো উত্তর, কারণ আমি আপনার কাছে এসেছিলাম, আমি উত্তর কথাবার্তা হয়ে গেছে, আমি নেমে যাবো। আমি অন্য কারোর কোনো কমেন্টে লাইভে আসিনি। আপনার সাথে কথা বলার 1:1 কথা বলেছি। আপনার কাছ থেকে আমি রাস্তা দেখাতে চেয়েছি, রাস্তা দেখতে চেয়েছি, ঠিক আছে? বাকি আদার্স নো ওয়ান বিটুইন আস। আপনি তাদেরকে নিয়ে যারা যারা আমি আসছে আমি লাইভ তোমার করুন, সাথে লাস্ট আমি তাদের পরামর্শ দেবো। বেরাই। অনেকে কমেন্ট করছে, সেই কমেন্টের উত্তর দিতে পারলাম না, যেহেতু রাত্রি 12টা বেজে গেছে, আমি এখানে থামবো। আমি শুধু জাস্ট ছোট্ট একটা উত্তর তোমায় দিয়ে যাই, তুমিও চলে যাবে। আমি শুধু এটুকু বলবো, দুর্গা বাহিনীকে আমি বলবো যে সত্যি সঞ্জয় যদি থেমে যায়, তোমরাও থেমে যেও। কারণ এখানে থামাথামির জায়গার একটা কোথাও হতে হয়, একটা জায়গার পর এন্ড করতে হয়। লাইফটা প্রত্যেকেরই, প্রত্যেকের ছেলে মেয়েগুলো দেখে, প্রত্যেকের ছেলে মেয়েগুলো তোমাদের কাছ থেকে কিছু শিক্ষা পাওয়ার কিছু নেই, ঠিক আছে? তো সঞ্জয়কে আমি বলেছি, যেমন রিকোয়েস্ট করেছি, তোমাদেরকেও রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা সবাই থেমে যাও একটা জায়গাতে। কন্ট্রোভার্সি করো, ভালো কিছু নিয়ে কন্ট্রোভার্সি করো, মানুষ শুনবে দেখবে। কিন্তু সঞ্জয়কেও বারবার রিকোয়েস্ট করছি যে ইমিডিয়েটলি সঞ্জয়, তুমি তোমার রাগের জায়গাগুলো প্রত্যেকটা শুনে উত্তর দিও। উত্তরটা যেন খুব সোবার হয়, যেন সেখানে কোনো রকম ভাবে উত্তেজনা প্রবণ, মানে মেয়েদেরকে আরো বেশি পরিমাণে অ্যাগ্রেসিভ করে দিয়ে তারা ভয়ের চোটে গালাগালি করুক তোমাকে দেখে, সেই ভয়টা ভীতিটা কমিয়ে দাও। আমি বলবো, ভয় প্রত্যেকের মধ্যেই আছে, সেই ভয়টা আইনের ভয়, সেটা সকলে থাকুক, এবং সেই আইনের পথ মেনেই প্রত্যেকে গালাগালিও যেমন বন্ধ করবে, সাথে সাথে এই যে ভিডিও নামানো, উল্টো পাল্টা ভিডিও নামানো, তার গোপন জিনিসগুলো তুলে নিয়ে এসে এই যে সঞ্জয়ের বউকে যেরকম দেখানো হচ্ছে, বা সঞ্জয়ের সেই ভিডিওগুলো নিয়ে এসে আর যেন রোস্টের নাম করে, এগুলো সবারই বন্ধ হোক। যেমন ধরিত্রীর দেখানো বন্ধ হোক, তেমনি না, ওটা সীমার বললাম, দেখানো বন্ধ হোক, যদি ইচ্ছে যাকে থাকে তাকে কেউ উল্টো কথা করুক। বলা বন্ধ হোক, যাকে তাকে নোংরা কথা বলা বন্ধ হোক। সবাই ওয়াই টু ওয়াই, মানে ওয়াইটিতে না থাকুক না, করলে আমি সবাইকে রিকোয়েস্ট করলাম, এরপর তোমাকেও করলাম, সবাইকে করলাম। কে কতটা শুনবে, কে কতটা শুনবে না, সেটা পাবলিক বুঝবে, পাবলিক দেখছে। আর শেষের পর তোমাকে একটাই কথা বলবো, যদি এই ধরনের ভিডিও আবার নামে, তুমি আইনের সহায়তা নাও, আইনের সহায়তা নাও। তার কারণ আইন আমি হচ্ছে আমি একমাত্র আমি প্রহস্ত, আপনার যেখানে সহায়তা মানুষের নেবো। সঠিক আমি বিচার আমি দিতে পারে। আপনার সহায়তা নেবো। মুনমুন দি আপনার সহায়তা নেবে, কারণ তার মেয়েকে নিয়ে নোংরা থেকে নোংরাতর কথাবার্তা যদি বলা হয়,
ঠিক আছে, তো আরো অনেকে রয়েছে, সুতোপাদি আছে, সুলতাদি রয়েছে, যারা যারা রয়েছে তারা সকলেই দেখবে যে কাউকে বাজা বলা হয়েছে, কারোর বাচ্চা হয়নি বলে তার এই রড ভরে দেবে, এই বড় করে দেবে, তার ফেলোপিয়ান টিউব ছিঁড়ে আনবে। তো যদি এর পরবর্তীকালে সেগুলো হয়, সেগুলো আপনাকেই জানানো হবে, তো আপনি এগুলোর পথ দেখাবেন। এবার আমি বলি, এবার আমি বলি, আমি বেশ্যা, আমি বেশ্যালয়ে যাই, আমার 4টে করে ছেলে লাগে, আমি ধাপাতে ধাপাতে ঘুরে বেড়াই। যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করেছে জানি না, তোমার টিমের লোকেরা, আমি বাজাইরা, আমি নোংরা, আমাকে আবার আবার আমার টিম বলছেন, আবার আমার টিম বলছেন, আমি কিন্তু এখনো পর্যন্ত আমার কোনো টিম নেই দিদি, আমি আবার বললাম আমি একা এসেছি, আমার টিম টিম কিছু নেই, আমি টিম কিচ্ছু নেই, আমি কিন্তু একা এসেছি, নো টিম। সঞ্জয়, আপনি আরেকটা জিনিস বলবো, দুর্গার নাম অন্তত পক্ষে লাগিয়ে দিদি, দুর্গার নাম অন্তত পক্ষে লাগিয়ে এইরকম খিস্তি খাস্তা যারা দেয় তাদের এই দুর্গার নামটা বদনাম করবেন না, এইটুকুনি রিকোয়েস্ট আপনার কাছে। যারা আমাদের ধর্ম নিয়ে বলছে যে মা নাকি নষ্টামি করে বলে তারপরে সন্তানের জন্ম দেয়, তো এইরকম কাউকে দুর্গা বাহিনীতে দিদি রিকোয়েস্ট করছি ঢোকাবেন না। সঞ্জুর বাণী প্রমাণ করে দিয়েছে। এটা ওইটা তো তাদের জন্য বানিয়েছিল যারা গালাগালাজ করতো, তাদের প্রত্যুত্তর। সঞ্জুর বাণী আর ধরিত্রীর সাথে কল রেকর্ডিং গুলোতে যা গালাগালি, যারা জানি না কি প্রত্যুত্তর কি উত্তর সেটা আমি জানি না। হ্যাঁ, ওই জন্য বললাম, আপনি তখন ছিলেন না, জানবেন না ওই ব্যাপারগুলো, ওই ব্যাপারগুলো আপনি ছিলেন না, জানবেন না। ভালো থাকো, তোমার বক্তব্য নিলাম, সঞ্জয়ের বক্তব্যগুলো নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে কোনো কিছু আমি ঘাটতে চাই না, আমি নতুন দেখতে চাই। আপনাকেও ধন্যবাদ, আপনি এত সুন্দর করে আমাকে জায়গা করে দিলেন আমার বক্তব্য রাখার জন্য, আপনার সাথে গল্প করার জন্য, দেখতে চাই তুমি কথা বলার জন্য। অ্যাক্টিং এ তোমার কোয়ালিটি আছে, ঠিক আছে, অ্যাক্টিং করো, এক ভালো ভালো অ্যাক্টিং জানো তো, তোমার তো মুখের এক্সপ্রেশন ভীষণ ভালো, এবং মুখের এক্সপ্রেশন দিয়ে তুমি মানুষকে ভয় দেখাতে পারো, কারণ তোমার এই কোয়ালিটির জন্যই আজকে মেয়েরা ভয় খায় তোমায়। আর মেয়েরা ভয় খায় বলি যা খুশি তাই বলে, তাদের মনের কষ্টগুলো দেয়, আর তোমার মুখের এক্সপ্রেশন দিয়ে তুমি তো অনেক কিছু করতে পারো, সেগুলো ইউজ করো, তোমার পজিটিভ দিকটা ইউজ করো। তুমি তো পুরোনো দিনের অভিনয়গুলো ভালো পারো, সেগুলো করো, আস্তে আস্তে নামাও। আমি তো পজিটিভ জিনিসই করতাম। কেউ কেউ ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে কেউ উলঙ্গ হয়ে, মানে একটা মহিলা উলঙ্গ হয়ে সে ভারতের জাতীয় সঙ্গীত বসে বসে গেয়েছিল, তাকে আমি আমার হিসেবে রোস্টিং করেছিলাম, সেটাও নাকি আমি নোংরামো করেছিলাম। ভারতীয় জাতীয় সঙ্গীতকে অবমাননা করছে, সেটাকে আমি রোস্টিং করেই বন্ধ করিয়েছি, সেটাও নাকি আমি নোংরামো করেছিলাম। আমি তাকে ফোন করে যদি মানে দুটো গালাগালিও দিয়ে যদি ভালো জিনিস করাতে পারি, তাহলে তো সেই ভিডিওটা যদি প্রাইভেট করাতে পারি, ডিলিট করাতে পারি, সেটা তো বরঞ্চ গর্বের বিষয়। তো আমিও নাকি সেটা করেও নাকি সেটা আমি ভুল কাজ করেছিলাম। ওগুলো থাকবে, ওইগুলো ছোটখাটো কন্ট্রোভার্সি, ওগুলো তুমি তো কন্ট্রোভার্সি জোনে আছো, আমিও তো সেই জন্য বলি, আমি এগুলো হেলদি ভাবেই আমি নিই। ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েশন পাবে, আর খারাপ কাজ করলে তো ডেপ্রিসিয়েশন তো আছেই। যাই হোক, এটা নিয়ে আর বেশি বলবো না, এবার আমি অন্যান্য মেয়েদের কথাগুলো নেবো, তুমি তাদের কথাগুলো একটু শুনে নাও। না, আমি বেরাই, টাটা। আপনার সাথে দিদি কথা বলতে এসেছিলাম, আর নো ওয়ান না কি বলবো, আর অন্য কেউ নয়, আপনারা আমার মাঝখানে কথা হয়ে গেছে, ফিনিশ, শেষ। আর বাকি যার যে কি কথা আছে তারা তাদের ভিডিওর মাধ্যমে যেরকম বলবে বলবে। গুড নাইট। কারণ আমি রাত্রিবেলা কথা বলি না, কোথাও ইউটিউবে থাকিও না, আমার বাড়িতে আসা মানে ফ্যামিলি মানে টাইম। তাও আমি আপনার সাথে কথা বলবো বলেই আমি যে তোমার নাম নিয়ে বলছিলাম, আমি সেটা এলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনাটাই করি। আর বাকিদেরকে ভালো রাখুন, ভালো করার চেষ্টাও করুন, এটাও প্রার্থনা করি। ঠিক আছে, টাটা, গুড নাইট।